মাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল, সামান্য একটু দুধ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রাবড়িদার মালাইদার পাকা আমের ক্ষীর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সুস্বাদু এই রেসিপিটা তৈরি করতে সময় এবং পরিশ্রম দুটোই কম লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পাকা আমের ক্ষীর ডেজার্টটা তৈরি করতে নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল আর সাথে নিয়েছি কয়েকটা কাজু। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, এর পরিবর্তে কিন্তু বাসমতি চালও নেওয়া যাবে। চাল ও কাজু বাদামগুলো হালকা হাতে একটু ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। তবে হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। চালটা ভিজতে থাকুক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে রাখি। এখানে দুটো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে একটা আম নিয়ে বাড়িতে আমরা যে গ্রেটার দিয়ে আদা রসুন গ্রেট করি সেই ছোট গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে গ্রেটারের মধ্যে আটকে যাবে, তাহলে আর নতুন করে ছাঁকার প্রয়োজন পড়বে না। একটা আম আমি পেস্ট করে নিয়েছি, আমটাকে সাইডে রেখে দিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। এখানে আমি কিন্তু ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। এখন দুধটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। হাতের কাছে যদি মিল্ক পাউডার থাকে তাহলে 2 থেকে 3 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়ে দুধটা যখন হালকা গরম হবে তখন দিয়ে মিশিয়ে নিলে ক্ষীরটা কিন্তু আরও একটু বেশি টেস্টি হবে। আমার কাছে মিল্ক পাউডার ছিল না তাই দিতে পারিনি, তাতেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি দুধটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন একটু মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেবে। এখানে চিনির পরিবর্তে মিছরি বা বাতাসাও ব্যবহার করতে পারো। যদি মিষ্টির পরিমাণটা কম বলে মনে হয় পরে আবার অ্যাড করে দেওয়া যাবে। চিনিটা দুধের সাথে মিশে গিয়ে একটু পাতলা হয়ে যাবে। এখন ফ্লেমটাকে লো করে দিয়ে দুধটাকে একটু ফুটতে দিলাম। এই সময়ের মধ্যে যে কাজু আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এর জলটা ঝরিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সম্পূর্ণ চাল আর বাদামটা আমরা ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো জল দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। তবে খুব বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু ফাইন পেস্ট তৈরি হবে না। বন্ধুরা দেখো, আমি একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম হবে। এদিকে দুধটাকে যে ফুটতে দিয়েছিলাম, দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে, আর সাইডে অল্প অল্প মালাই জমেছে। এই মালাইগুলোকে হাতার সাহায্যে চেঁচে চেঁচে এইভাবে দুধের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন দুধটাকে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে একটু ঘন করে নেব। বন্ধুরা দেখো, দুধটা কিন্তু আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে চাল আর কাজুর পেস্টটা ঢেলে দিতে হবে। তবে একেবারে কিন্তু সবটা ঢাললে হবে না, অল্প অল্প করে ঢালতে হবে আর এইভাবে মেশাতে থাকতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। আমি পেস্টটাকে 4 থেকে 5 বার ধরে অল্প অল্প করে দিয়েছি আর এইভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে এই চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ফোটাবার সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু চাল আর কাজু দেওয়া আছে নিচে বসে যাবার সম্ভাবনা থাকে। তাই অনবরত নাড়াচাড়া করে এই ক্ষীর ডেজার্টটা তৈরি করে নিতে হবে। তবে যে কড়াইতে বা পাত্রের মধ্যে তৈরি করবে সেই কড়াইটা বা পাত্রটা যদি একটু মোটা তল বিশিষ্ট হয় তাহলে সব সময় নাড়াচাড়া না করলেও চলবে। বন্ধুরা দেখো, চালের পেস্টটা দেবার পরে আমি 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হতে থাকবে। এর থেকে বেশি ঘন হয়ে গেলে একদম বসে যাবে। তাই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ফ্লেমটা অফ করে দেবার পরও 30 থেকে 40 সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ প্যানটা এখন বেশ গরম। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে রাখি। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ঘিটা যখন গলে গেছে তখন আগে থেকে যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম, এই আমের পাল্পটা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ঘিয়ের সাথে আমটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি এই ক্ষীরটাকে টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে কম মিষ্টি বলে মনে হচ্ছিল, তাই আমি এর সাথে যে চিনিটা রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা এই আম আর ঘিয়ের মধ্যে একটু কষিয়ে নিলে যেমন একটা সুন্দর ফ্লেভারও আসবে, তেমনি আমের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে, আর সেই সাথে ক্ষীরের মিষ্টিটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এই আমের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই পেস্টটাকে। এই পেস্টটাকেও কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
দুধের ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা লিকুইড অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমের পেস্ট। এই পেস্টটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা। এই ঠান্ডা পেস্টটা ঠান্ডা ক্ষীরের মধ্যে ঢেলে দিলাম। এখন এই আমের পেস্টটাকে দুধের ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম ইউনিক পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের আমের ক্ষীর রেসিপি, যেটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণেরও প্রয়োজন পড়বে না। মাত্র 1 মুঠো চাল আর 500 ml দুধ, আর যদি থাকে 1টা বা 2টো আম, তাহলেই তৈরি হয়ে যাবে বাড়ির সবার জন্য এইরকম লোভনীয় ক্ষীর। এই ক্ষীরের সাথে কিছু ড্রাই ফ্রুটস নিজের খুশি মতো, আর সাথে কিছু পাকা আমকে ছোট ছোট টুকরো করে কেটে মিশিয়ে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কি যে মজা লাগে, নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। আমি এখানে কিছুটা কুচানো আমন্ড, কিছুটা পেস্তা কুচি আর কিছুটা পাকা আমের কুচি দিয়ে সাজিয়ে 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করেছিলাম। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।